হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনারা কিভাবে আপনার নিজের ফটো দিয়ে এক ক্লিকে এরকম পোস্টার ডিজাইন করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা বিভিন্ন রকম পোস্টার ডিজাইন করতে পারবেন ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে। সো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা এই পোস্টারগুলো ডিজাইন করার জন্য চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ঈদ মুবারক পোস্টার ডিজাইন। লেখার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আপনারা ভালো করে এই অ্যাপ্লিকেশনটির লগো এবং অ্যাপ্লিকেশনটির নামটি দেখে রাখুন। তারপর আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। জাস্ট ওপেন করার পর আপনাদের সামনে কয়েকটা অপশন অ্যালাউ চাইবে, তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন। জাস্ট অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক, তারপর হচ্ছে লাইলাতুল কদর, বিভিন্ন আপনারা পোস্টার দেখতে পারবেন। সো আপনারা এখান থেকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পারবেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন, দেন আপনারা বিভিন্ন রকমের পোস্টারগুলো দেখতে পারবেন। সো আপনারা যে পোস্টারটি ডিজাইন করবেন আপনারা সরাসরি ওই পোস্টারটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ফ্রি ইউজ করতেছি, ওই জন্য আমাদেরকে একটি অ্যাড দেখতে হবে। তো আমরা আনলক এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাড চলে আসবে। সো আমরা অ্যাডটিকে স্কিপ করে দিব। দেন অ্যাডগুলো স্কিপ করে দেওয়ার পর আপনারা সরাসরি ওপেন নাও এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি দুটি অপশন চলে আসবে, একটি হচ্ছে ক্যামেরা, একটি হচ্ছে গ্যালারি। তো আপনারা চাইলে ক্যামেরা দিয়ে সরাসরি ফটো উঠিয়ে আপনারা বসাতে পারবেন। সো এছাড়া গ্যালারির অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি সরাসরি ওপেন হয়ে যাবে। সো আপনি এখান থেকে জাস্ট ওয়ান্সের উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা যে ফটোটা দিয়ে পোস্টারটি ডিজাইন করতে চাচ্ছেন আপনারা সরাসরি ওই ফটোটা সিলেক্ট করবেন। আর অবশ্যই আপনাদেরকে এই ফটোটা সিলেক্ট করতে হবে যাতে করে ওই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকে কিংবা পিএনজি থাকে। সো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সে সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আমি সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আইপ্যাডে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে সরাসরি ভিডিওটাকে দেখে আসতে পারেন। সো এখন আমি এখান থেকে সাপোজ ধরুন আমি লিওনেল মেসির এই পিকচারটাকে আমি এখানে বসাবো। তো আমি এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করতেছি। জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা চাইলে ক্রপ করে দিতে পারবো। তো আমি ক্রপ করতেছি না, আমি ডানের উপর ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে একটি অ্যাড চলে এসেছে। আমরা যেহেতু এখানে এই অ্যাপ্লিকেশনটা ফ্রি ইউজ করতেছি ওই জন্য বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড আসতে পারে। তো আপনারা অ্যাডগুলো ওয়াচ করে এটাকে স্কিপ করে দিবেন। সো এখন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ফিক্সারটি চলে এসেছে। এখন এটাকে আপনারা ধরে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে বসিয়ে দিবেন। তো আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। দেন জুম আউট করে নেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু পিকচারটা অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। সো পিকচারটা বসে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের নাম, তারপর এখানে আপনাদের পদবিটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো নাম চেঞ্জ করার জন্য এখানে আপনার নাম লিখুন, এই অপশনটির উপর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সরাসরি আপনারা আপনাদের নামটি লিখবেন। তো আমি আমার নামটি লিখতেছি। দেন নামটি লেখার পর ডান অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন লেখার পর আপনারা আবার এখানে আপনার পদবি ঠিকানা লিখুন। তো আপনার এই অপশনটির উপর ক্লিক করে এখানে আপনার পদবিটা লিখুন। তো আমি আমার পদবিটা ইংলিশে লিখলাম। তারপর এখানে ডান অপশনটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। সো এখন আমরা এই ফটোটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে দেখতে পারতেছেন এখানে দুটি অপশন। তো এখান থেকে আপনারা সরাসরি এই যে সেভ অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পিকচারটি সরাসরি সেভ হয়ে যাবে।